কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল, কারোর কাছে কেঁদে বলতে পারিনি। ওগো, আমার দেহটা যে জ্বলে যাচ্ছে। কতদিন কত বৃষ্টির জলে একটা ধানে আমি ভিজে গেছি, কাউকে বলতে পারিনি। ওগো, আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। এক জায়গায় কোনো বৃক্ষ হাজার বছর আছে, ওই কষ্ট পার করেছি। 10 লক্ষ পাখি পাখি হয়ে জন্মগ্রহণ করে কত গাছের ডালে বাসা বাঁধলাম। ঝড় বৃষ্টিতে ওই প্রচন্ড ঝড়ে ডালের সাথে ডাল ঘর্ষণ লেগে দেখা যায় বাসা ভেঙে গেছে। বাসা যখন আমার ভেঙে গেল, কারো যদি বাড়ি ঘর পুড়ে যায়, ভেঙে যায়, তার কি দশা হয় বাবা? কারোর কাছে বলতে পারিনি। গো, আমার আশ্রয় বাসাটা ভেঙে গেছে, তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? ওইভাবে এক গাছের তলে বসে বৃষ্টিতে ভিজেছি। যখন বৃষ্টি থেমে গেছে, এক টুকরো খড়কুটো জোগাড় করে করে তিল তিল করে আবার একটা গাছের ডালে আমি বাসা বেঁধেছি। সেটাও ভেঙে গেল, তখনও কেউ বললো না। আবার তিল তিল করে বাসা বাঁধলাম। এটা হলো পাখি জনম। আবার বলছে 20 লক্ষ বার পশু কুলে জনম। কতবার গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি। একটা জন্ম উপলব্ধি করুন, যেদিন আমার কুকুর কুলে জন্ম হলো। আচ্ছা মায়েরা বলো তো, তোমাদের ঘরে কুকুর আসে না? আচ্ছা কেন আসে গো কুকুর? তোমাদের ঘরে দরজায় কেন আসে? ওরা এসে বলে যে তোমার বাড়ির দলিলটা আমাকে দাও, আমি নিয়ে যাব। তোমার কত সম্পদ আছে, আমাকে দাও, আমি নিয়ে যাব, এগুলো বলে। কিন্তু কেন আসে? শুধুমাত্র এক মুঠো অন্নেই ক্ষুধার জ্বালায়। একবেলা না খেয়ে থাকবেন, দেখবেন ক্ষুধার জ্বালাটা কাকে বলে। আমরা একটা দিন উপবাস যখন করি, আমাদের মুখটা দেখলে মনে কত দিন আমরা কিছু খাইনি। আমরা মানুষটাই ক্ষুধার জ্বালা সইতে পারি না, কুকুর হয়ে কি করে? ওরা আসে আপনার কাছে, আমার কাছে, একটু যদি তোমাদের খাবার না, খাওয়ার পর যদি কিছু বেঁচে যায়, ওই একটু খাবারগুলো একটু আমাদের দিও গো। ভগবান আমাদের একটা করে উদাহরণ দিয়েছে, কিন্তু আমরা তো রান্নতে জানি। বাবা, আমাদের দরজায় কুকুর এলে অন্ন দেই না, দিই কি জানে? লাঠি। হাতে একটা লাঠি থাকলে ওকে মারতে মারতে আমরা আধা মারা করে একেবারে ঘর থেকে অনেক দূরে পাঠাই। হ্যাঁ গো, ও তো তোমার ক্ষতি করতে আসেনি, একটু অন্যের আশায় এসেছিল। ও মা, ওই কুকুরটা একদিন আমিও ছিলাম। ওই কুকুরটা একদিন আমিও ছিলাম। আমিও কত জনের দরজায় গিয়েছিলাম, কেউ আমাকে একটু খাবার দাও গো, যেগুলো তোমরা খাও না, যেগুলো তোমাদের আহারের অনুপযুক্ত, ওগুলোই দাও, ওগুলো খেয়ে একটু আমরাও বেঁচে থাকি। এই নিয়ে বিনিময়ে কেউ ছাঁটার বাড়ি, কেউ লাঠির বাড়ি, কেউ লাঠি, কেউ দা কুড়ুল দিয়ে এমনভাবে মারি। বাবা, বাস্তব প্রমাণ। আমার একটা কুকুর ছিল, খুব ভালোবাসতাম, নাম রেখেছিলাম কালু। কালো দেখতে তো, এতটা মানে কি বলবো, কেউ যেন কোনোদিন পশু পালন করবেন না, মায়াটা এত খারাপ জিনিস। তো কুকুরটা এমন একটা প্রকৃতির ছিল। একটা কথা খালি বলি, তাহলে বুঝতে পারবেন যে ওর স্বভাবটা কেমন ছিল। আমার বাবার যেটুকু আছে তা আলু আবাদ করেছি বাবা, সেই বছরের ঘটনা। তো বাড়ি থেকে অনেকটা দূরে ছিল জমিটা, তো ওই জমিতে অনেক ইঁদুর লেগেছিল। ইঁদুরে প্রায় অর্ধেকাংশ জমিতে একেবারে সর্বনাশ করেছে। তো বাবা অনেকদিন বাড়িতে কাজের চাকরি দেখতে যেতে পারেনি। ওই কুকুর একা গিয়ে দেখে বাড়ি এসে বাবার ধুতি ধরে টেনে নিয়ে যাচ্ছে। কি হয়েছে, কাঁদছিস কেন?
বাবা ধুতিটা ধরে টানতে টানতে জমিতে নিয়ে গিয়ে ঘেউ ঘেউ মানে ওদের ভাষায় বলছে, দেখো তোমার কি সর্বনাশ হয়েছে। শুধু এই বিষয় নয়, ওকে আমরা একসাথে খাবার খেতাম, পাশে ওকে খাবার দিয়ে যতক্ষণ বলতাম না নিয়ে এবার খা, ততক্ষণ ও খেত না। বুঝতে পারছেন কতটা ভালোবাসা ছিল। তো কীর্তনে গিয়েছিলাম, কোন অমানুষ কীর্তন থেকে ফিরে এসে দেখছি পুকুর পাড়ে ওর মৃতদেহ পড়ে আছে। পরে শুনলাম ওকে কেউ যেন বিষ মিশিয়ে দিয়েছিল খাওয়ারে। দেখুন একটা কুকুর কত বড় ক্ষতি করতে পারে, না হয় তোমার ঘরে ভাতই চুরি করে খেলো, এর থেকে তো বেশি কোনো ক্ষতি করে না বাবা। তো যাই হোক, এই হলো কথা। ওই কুকুরটা একদিন আমিও ছিলাম। তো এই এত কষ্টের জন্মগুলো পার করে আজ মানুষ হয়েছে কেন? এই মানুষ হয়ে জন্মাবার জন্যই আমরা এতদিন এত কষ্ট করেছি। তাহলে মানুষ তো হয়েছি, কি জন্য মানুষ হলাম? এটা কি কখনো কেউ ভাবনা করেছি কেন মানুষ হলাম? হ্যাঁ, কারণ আমি যে ভগবান, দেখুন আমাদের আশ্রয়টা কি বলুন তো, ভগবানের চরণে, ওখানেই তো ছিলাম। তো ওই আশ্রয় ছেড়ে একদিন আমরা এই পৃথিবীতে এসেছি অনেক জন্ম নিয়ে। তবে যেদিন আমার মানুষ রূপে